আরজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূল সাংসদের পদ ছাড়ছেন জহর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সাংসদ পদ ছাড়ার ঘোষণা জহর সরকারের। রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার ঘোষণা জহর সরকারের। আরজিকর কাণ্ড নিয়ে যে প্রতিবাদ চলছে তার সেই আবহেই তৃণমূলের সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। জহর সরকার ৩ বছর আগে তিনি রাজ্যসভার সাংসদ পদে সাংসদ হয়েছিলেন। সেই জহর সরকার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি দিয়েছেন, তৃণমূলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রীকে চিঠি দিয়েছেন এবং চিঠি দিয়ে স্পষ্ট জানিয়েছেন যে সাংসদ পদ থেকে পদত্যাগ করবেন তিনি এবং রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করবেন। এটা স্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন এবং একাধিক কারণ উল্লেখ করেছেন, তার মধ্যে অবশ্যই আরজিকর কারণ উল্লেখযোগ্য। এবং সেখানে তিনি লিখছেন যে তিনি রাজনীতির ময়দানে এমন এসছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তিনি এসছিলেন এবং রাজনীতিতে সরাসরি অংশীদারি না হয়েও সংসদে তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে তিনি তার সোচ্চার হয়েছিলেন এবং তুমি জানো যে একাধিক বিষয়ে তিনি প্রতিবাদ করেছিলেন। কিন্তু আজকে জহর সরকার যেটা জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি লিখে জানিয়েছেন যে তিনি আর রাজনীতিতে থাকতে যাচ্ছেন না এবং তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন। এবং কয়েকদিন আগেই এই জহর সরকারই টুইট করে বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তুমি জানো যে সন্দীপ ঘোষকে কেন আগে থেকে সাসপেন্ড করা হয়নি, কেন তার বিরুদ্ধে সিট গঠন করা হচ্ছে এবং আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়নি, প্রথম প্রশ্ন তুলেছিলেন এবং রাজ্যসভার সাংসদ হিসেবে। এমনকি পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেপ্তার হয়েছিলেন, এই যে শিক্ষা দুর্নীতি, সেই দুর্নীতিতে একদম প্রকাশ্যে মুখ খুলেছিলেন এবং তারপরে তিনি তার এই বক্তব্য নিয়ে পার্টির মধ্যেই যেটা হয় বিতর্ক হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি হতাশাগ্রস্ত হয়ে তিনি লিখছেন যে রাজ্যের যে দুর্নীতি এবং অন্যান্য অংশের নেতাদের যে অন্যায় তাদেরকে তিনি হতাশাগ্রস্ত হয়েছিলেন এবং রাজ্য সরকার সেটা সামলাতে পারছে না, এটাও তিনি লিখছেন। দুপাতার একটা চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দিয়েছেন এবং দিয়ে রাজ্যসভার যে সাংসদ পদ সেটা ছাড়ার কথা ঘোষণা করেছেন এবং রাজনীতি থেকেই তার সম্পর্ক পুরোপুরি। প্রথম কোন সাংসদ গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সামগ্রিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন এবং যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছিলেন প্রাক্তন আমলা জহর সরকার, তিনি কেন্দ্রীয় সংস্কৃতি সচিব ছিলেন, প্রসার ভারতীর সিইও ছিলেন, রাজ্যে একাধিক সময় বাম জমানা এবং এই জমানায় কাজ করেছেন, মনমোহন সিং এর অধীনে তিনি সচিব ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে সেই জহর সরকারকে যখন তৃণমূল সাংসদ করেছে ৩ বছর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জহর সরকার জানাচ্ছেন যে আমি কিছুতেই মেনে নিতে পারি না যখন দেখি দুর্নীতিগ্রস্ত কোনো অফিসার বা ডাক্তারদের মনোনীত পোস্টিং দেওয়া হয় এবং উচ্চ পদে বসানো হয়। অর্থাৎ একাধিকভাবে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন আজকের এই চিঠিতে।